এই যে মিহির বাবু, এই যে মিহির বাবু, এই যে মিহির বাবু, এই যে আমার মিহির বাবু, মিহির বাবু। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, মিহিতের গল্প এই চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। মিহিতের গল্প এই চ্যানেলটি খোলার একমাত্র উদ্দেশ্য মিহিতের মতো সন্তানেরা যারা একটা বিশেষ অপূর্ণতা নিয়ে এই পৃথিবীতে আসে, মিহিতের এই অসম্পূর্ণতাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে লিপ ও প্লেটের অসম্পূর্ণতা। এই অসম্পূর্ণতাকে চিকিৎসকেরা কিভাবে পূর্ণরূপ দেবে, অর্থাৎ বিভিন্ন সার্জারির মাধ্যমে কিভাবে একটা প্রকৃত রূপ দেবে, যে রূপ তাকে গর্ভাবস্থায় পাওয়া উচিত ছিল সেই রূপটিকে ডাক্তাররা কিভাবে সার্জারির মাধ্যমে একটি প্রকৃত রূপ দেওয়ার চেষ্টা করবে, তা আমরা এই ভিডিওগুলির মাধ্যমে দেখে নেব। তাদের বেড়ে ওঠার জন্য কোন কোন সমস্যার সম্মুখীন পিতামাতা এবং পরিবারকে পেতে হয়, এই সমস্যাগুলোর সাথে তারা কিভাবে উত্তীর্ণ হয়, অর্থাৎ আমরা কিভাবে মিহিতকে বড় করে তুলব, তা এই চ্যানেলটিতে ভিডিওর মাধ্যমে পরপর দেখানো হবে। মিহিতের জন্ম সম্পর্কে একটু জানাই। মিহিত 3রা মার্চ 2025 সালে মালদা জেলার মালদা নার্সিং হোম নামে একটি বিশাল চিকিৎসাধীন সংস্থায় তার জন্ম হয় এবং মিহিত যখন তার মায়ের গর্ভাবস্থায় ছিল তখন থেকেই তার যাবতীয় চিকিৎসা টেস্ট করানো হয়। এমনকি এই যাবতীয় টেস্ট চিকিৎসা করানো হলেও এই রোগটি ডাক্তারবাবু খুঁজে পাননি বা বার করতে পারেননি। তিনি অজুহাত দেখিয়েছেন যে এই টেস্টটি তিনি করেছেন, সে দায়ী। তাকে বলা হলে সেও বলে যে কোনো কোনো ক্ষেত্রে এই টেস্টটি ধরা পড়ে না। ঠিক আছে, আমরা নিয়তিকে মেনে নিয়েছি। মিহিতের জন্ম হয়েছে এবং জন্মের পরে মিহিত যতটা না সারপ্রাইজ, তার চেয়ে সারপ্রাইজ হয়েছে মিহিতের মা এবং আমি। তবুও মিহিতের মতো সন্তানেরা কিভাবে নানা সমস্যার সম্মুখীন নিয়ে জন্মায় এবং এই সমস্যার সম্মুখীনগুলোর সাথে আমরা অর্থাৎ বাবা মায়েরা কিভাবে উত্তীর্ণ হব, যাতে পরবর্তীকালে এই ধরনের সন্তানদের মানুষ করতে কোনো ধরনের সমস্যা না হয়, কোন কোন নিয়ম বা তথ্য মেনে চলবে, তা ভিডিওতে দেখানো হবে। মিহিত যার জন্ম তোমরা জানলে যে 3রা মার্চ 2025 সালে, অর্থাৎ মাত্র 20 দিনের মিহিতের পক্ষে এই চ্যানেলটি পরিচালনা করা নিশ্চয়ই সম্ভবপর নয়। তাই আমি মিহিতের বাবা মলয় দাস এই চ্যানেলটি পরিচালনা করব। যতদিন না মিহিত বড় হয়ে উঠছে এবং এই চ্যানেলটির দায়িত্ব নিচ্ছে, ততদিন পর্যন্ত আমি এই চ্যানেলটি পরিচালনা করব এবং মিহিতের বেড়ে ওঠার সাথে সাথে মিহিতের পারিপার্শ্বিক, তার পরিবারের লোকেরা কিভাবে জীবনযাপন করে, তার দৈনিক ব্লগ আমরা এখানে দেখব। মিহিতের সকাল থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত, রাত্রে খাওয়া দাওয়া, স্নান, খাওয়া দাওয়া, ঘুমানো এবং মিহিতের যে অনেকগুলো সার্জারি হবে, সেই সার্জারি কোথায় করাবো, কোন জায়গায় করালে ভালো হবে এবং এই সার্জারিগুলো কোন কোন বয়সে করানো হবে, তাও তোমাদের সামনে মেলে ধরবো, যাতে তোমরাও এই ধরনের সন্তানের সম্মুখীন হলে, অর্থাৎ ভগবান না করে যদি কারো এই ধরনের সন্তান জন্ম হয়, তারাও যাতে ভেঙে না পড়ে এই সন্তানটির পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তুলতে পারো, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া, তার ফিডিং ইত্যাদি সম্পর্কে সজাগ থাকতে পারো, ডাক্তারদের নিয়ম মেনে চলতে পারো, তা এই চ্যানেলটিতে জানানো হবে। তাই মিহিতের গল্পটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মিহিতের গল্পে আমরা দেখব মিহিতের বেড়ে ওঠা থেকে তার প্রাপ্তবয়স্কের কাহিনী এবং এই মিহিতের গল্পের আমরা জানবো আরো অনেক তথ্য, যে তথ্যগুলি আমি পরপর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই অনুরোধ রইল সকলকে মিহিতের গল্প নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়ানো এবং মিহিতকে ভালোবাসা দেওয়া।